গুড মর্নিং সবাইকে। সকাল সকাল কাকু চলে এসছে, আর কাকুকে আমি আমার গাছের কাজে লাগিয়েও দিয়েছি। এ কদিন বাড়িতে কাজ হচ্ছিল, সেই জন্য গাছের প্রচণ্ড ক্ষতি হয়েছে। কোনো গাছ মরেনি, কিন্তু খুব এলোমেলো আর অগোছালো হয়ে আছে গাছপালা। এই লাঠিটা লাগবে আমার নীলমণি লতার জন্য। ওপরে আরেকজন দাদা আছে, উনি জল দিচ্ছে, সিমেন্টের কাজ হয়েছিল ওখানে জল দিচ্ছে। আর নিচে কাকু গাছের কাজ করছে। কাকু কাজ করে চলে গেছে, আমি যথারীতি আমার গাছের সামগ্রী নিয়ে বসে গেছি গাছের কাজ করার জন্য। এবছর এমনি বৃষ্টির জন্য গাছ খুব একটা ভালো হয়নি, তার মধ্যে এই বাড়িতে কাজকর্ম হলো, তাও তো এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, নাহলে এখানটা খুব অগোছালো ছিল। এখানে এই গাছগুলো আমি নতুন কিনেছি। কিছু জবা আছে অস্ট্রেলিয়ান ভ্যারাইটির। জবা দেখলে আর লোভ সামলাতে পারি না। এই জবাটাও নতুন কেনা আমার, অস্ট্রেলিয়ান ভ্যারাইটির জবা। শীতকালে এই জবাগুলো খুব সুন্দর কালার হয় এবং বড় বড় ফুল হয়। এটা আগের বছরের গাছ ছিল, সাদা রঙের থোকা জবা। এটা আমার বোগেনভেলিয়া, এক পত্তন ফুল হয়ে গেছে এই গাছটায়। এটা চিত্রা ভ্যারাইটির একটা গাছ। এইরকম ফুলটা হয়, প্রচুর ফুল হয় এই গাছে। যেহেতু ফুল একবার হয়ে গেছে, সেই জন্য আজকে ডালগুলোকে কাটবো, গাছে খাবার দেব, যাতে সেকেন্ড টাইম আবার ফুল আসে গাছটায় তাড়াতাড়ি। গোড়া থেকে কিছুটা পুরনো মাটি আমি সরিয়ে নিয়েছি, নতুন মাটি আর খাবার দেবো এর মধ্যে। এটা আরেকটা বোগেনভেলিয়ার গাছ আমার, ভেরিকেটেড পাতার। এই গাছটার পাতাগুলোও সুন্দর, এরকম কমলা রঙের ফুল হয় গাছটায়। এটার একটা আইডিয়া আছে, নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, তোমরা জানলে আমাকে জানিও নামটা। এর ফুলটাও খুব সুন্দর দেখতে হয়, উজ্জ্বল কমলা রঙের আর ভেরিকেটেড পাতার এই গাছ। গোটা শীত মোটামুটি বোগেনভেলিয়ায় প্রচুর ফুল হয়। একমাত্র শীত বর্ষাকাল বাদে সবসময় ফুল পাওয়া যায় এই গাছে। দেখতে দেখতে রাত হয়ে গেছে, আর রাত্রের দিকে এই সময় বেশ ঠান্ডা লাগে। আজকে থেপলা বানাবো, সেই জন্য মা রসুন, পেঁয়াজ আর ধনেপাতা আমাকে কেটে দিচ্ছে। আমাদের বাড়িতে সবজি কাটার দায়িত্ব সবসময় মায়ের থাকে। এখানে কিছুটা বকবকও করছিলাম আমি মায়ের সাথে। এই থেপলাটা চটজলদি হয়ে যায়, সেই জন্য যদি কিছু বানাতে ইচ্ছা না করে তখন এইরকম খাবার বানানো হয় আমাদের বাড়িতে। সব কাটাকুটি হয়ে গেছে, এবার আটা মাখার পালা, যেটা আমার কাজ। এখানে আটা নিয়েছি, তার মধ্যে নুন দিলাম। এটা হচ্ছে জোয়ান। একটু বেসন দিচ্ছি, যেহেতু থেপলা তাই জন্য বেসন দিলে ভালো লাগে, আর বেসন দিতেও হয়। এবার একটু রিফাইন্ড অয়েল দিচ্ছি, তোমরা নাও দিতে পারো, কিন্তু দিলে বেশ পরোটাটা একটু ক্রাঞ্চি টাইপের হয়, খেতে ভালো লাগে। সব কিছু একসাথে মিশিয়ে নেব। এবার জল দিয়ে মেখে নেব। প্রত্যেক দিন যদি কেউ আটা মাখে, তাহলে আর তাকে আলাদা করে আমার মনে হয় না হাতের কোনো এক্সারসাইজ করতে হবে। একটু বড় করে রুটির মতো বেলে নিতে হবে।
কিন্তু একটু মোটা করে বেলতে হবে। হয়ে গেছে বেলা, এবার মার কাজ। মা পরোটার মতো বানিয়ে নিয়ে চলে আসবে। হয়ে গেছে পরোটা রেডি। আমার খিদেও পেয়েছে, আমি এটা সস দিয়েই খাচ্ছি, তোমরা আচার দিয়েও খেতে পারো, সবজি দিয়েও খেতে পারো, যা ইচ্ছা। আজকের মতো তাই সবাইকেই টাটা বলবো এখানে। গুড নাইট, সবাই ভালো থেকো, পরে আবার দেখা হবে।